একদিন এক ছাগলছানা খাবারের খোঁজে বনের দিকে যাচ্ছিল। পথের মধ্যে এক দুষ্টু শিয়াল ছাগলছানাটির পথ আটকায়। ছাগলছানাটি শিয়ালকে বলে, কি ব্যাপার শিয়াল পণ্ডিত, তুমি আমার পথ আটকিয়েছো কেন? তোমার মতলবটা কি? আমার সামনে থেকে সরো, আমি ঘাস খেতে নদীর ধারে যাব। আমি তোকে এখন কোথাও যেতে দিব না, আমি এখন তোকে খাবো। এইসব তুমি কি বলছো? তুমি জানো না এই জঙ্গলের কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর প্রাণ নিতে পারবে না? এটা তো সিংহ মহারাজ ঘোষণা করে দিয়েছেন। তুমি কি সিংহ মহারাজের হুকুম অমান্য করছো? আরে রাখতো তোর সিংহ মহারাজ, আমি কি ওই বুড়ো সিংহকে ভয় পাই নাকি? আর আমি যে এখন তোকে খাবো এটা সিংহ মহারাজ কি করে জানবে? তুই বেঁচে না থাকলে তুই জানাবি কেমনে? আরে কেউ কি আছো যে আমার প্রাণ বাঁচাবে? দয়া করে আমার প্রাণটা কেউ বাঁচাও, আর তা না হলে এই পাতি শিয়াল আমাকে খেয়ে নিবে। কেউ কি আছো? দয়া করে আমাকে সাহায্য করো, বাঁচাও, কেউ কেউ আমাকে বাঁচাও। হা হা হা, কেউ আসবে না, যতই চেঁচাস না কেন। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর হঠাৎ করে সেখানে এক কাকাতুয়া পাখি চলে আসে আর শিয়ালকে বলে, এ কি করছো? এ কি শিয়াল পণ্ডিত, তুমি ছাগলছানাকে কেন খেতে যাচ্ছ? তুমি কি সিংহ মহারাজের হুকুম অমান্য করতে যাচ্ছ? সিংহ মহারাজ যে ঘোষণা করে দিয়েছে এই বনের কোনো প্রাণীর প্রাণ অন্য প্রাণী নিতে পারবে না। তোমার যদি শিকার করতেই হয় তাহলে তুমি অন্য বন থেকে শিকার ধরে নিয়ে এসো। রাখ তোর সিংহ মহারাজের হুকুম, আমি খিদার জ্বালায় মরে যাচ্ছি আর তুই আছিস তোর সিংহ মহারাজ নিয়ে। আমি এখন তোকেও খাবো। খবরদার শিয়াল পণ্ডিত, তুমি যদি এখন আমাদের খাওয়ার জন্য এক পাও এগো তাহলে আমি এখনই উড়ে গিয়ে সিংহ মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। এই সেরেছে, কাকাতুয়া যে উঠতে পারে আমি সেটা তো ভুলেই গিয়েছিলাম। যদি সে উড়ে গিয়ে আমার নামে সিংহ মহারাজের কাছে নালিশ করে তাহলে তো আজ আমার রক্ষা নেই। তার চেয়ে বরং এখান থেকে কেটে পড়ি, সেটাই ভালো হবে। এরপর শিয়াল সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। ধন্যবাদ কাকাতুয়া দিদি, তুমি আজ এখানে না আসলে এই দুষ্ট শিয়াল আজ আমার প্রাণটাই নিয়ে নিত। ঠিক আছে ছোট্ট ছাগলছানা, তুমি এক কাজ করো, এখনই তুমি একবার সিংহ মহারাজের কাছে গিয়ে শিয়ালের নামে একটা নালিশ করে আসো, যাতে ওই পাজি শিয়াল তোমাকে আর কোনোদিন খাওয়ার নাম নিতে পারে। তুমি ঠিকই বলেছো কাকাতুয়া দিদি, আমি এখনই যাচ্ছি সিংহ মহারাজের কাছে, দেখি সে কি বিচার করে। এই বলে ছাগলছানা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ছাগলছানা সিংহ মহারাজ